আজকে আমি পঞ্চমুখী জবা ফুল গাছের কলম কাটবো। কীভাবে সহজভাবে কলম কাটতে হয় সেগুলো আপনাকে আজকে দেখাবো। প্রথমে আমি ডালগুলো এবং পাতাগুলো ছেটে নেব। তারপর এই যে বাকলটা আছে, এই বাকলটা সুন্দর করে একটা ব্লেড দিয়ে গোল করে এই বাকলটা তুলে ফেলতে হবে। দেখেন, এইভাবে বাকলটা গোল করে তুলে ফেলতে হবে। এভাবে হাত দিয়ে ধরে তারপর এইভাবে ব্লেড দিয়ে একটু টান দেবে। টান দিলে বাকলটা এইভাবে তুলে আসবে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা নাহলে বাকল থাকলে আপনার কলম টেকসই হবে না, কেননা বাকল আবার এটাকে বাধা দেবে। এরপর আপনার যে এলোভেরা দিয়ে জীবাণুনাশক করতে হবে, তাছাড়া আপনার ফাঙ্গাসে এই কলমটা নষ্ট করে ফেলবে, কলমটা হবে না। এই পঞ্চমুখী জবা ফুল গাছের কলম এইভাবে করতে হয়। এরপর আপনি বেলে দোআঁশ মাটি, যে কোনো কাদা বেলে দোআঁশ মাটি আপনি ভালো করে এরকম নরম করে নেবেন। নরম করে এইভাবে চিপে নেবেন। চিপে নিয়ে মাঝখানে এভাবে আস্তে করে ভাগ করবেন। ভাগ করে এর মাঝখানে বরাবর বসিয়ে দিয়ে হাত দিয়ে টিপে দিবেন। হাত দিয়ে টিপে ওই যে আপনার কলমের যে জায়গাটা, ওই জায়গাটা আপনি ভালো করে ঢেকে দেবেন। এভাবে হাত দিয়ে চিপে চিপে বসিয়ে দিবেন। এই কলমটির জন্য আপনার লাগবে এইরকম বাজারে যে পলি আছে, এই পলিটা সুন্দর করে এরকম 5 ইঞ্চি কেটে নেবেন, লম্বা করে এরকম কেটে নেবেন। কেটে নিয়ে এই পলিটা পেঁচিয়ে দেবেন। এই দেখুন আমি কীভাবে দিই, আমি যেভাবে দিচ্ছি আপনারা সেইভাবেই দিবেন। দিলে কি হবে, এর মধ্যে হাওয়া বাতাস যেন পাস না হইতে পারে। যদি এর মধ্যে কোনো কিছু পাস হয়, কীটপতঙ্গ ঢুকতে পারে, তাহলে আপনার কলমটা হবে না, কারণ ফাঙ্গাসে আক্রমণ করবে। এইভাবে সুন্দর করে ধরে চিপে চিপে বসিয়ে দেবেন। এই দেখেন আমি কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এই দেখছেন, এখন উপরের পাশটা ধরে সুন্দর করে সুতা দিয়ে বাদ দিয়ে দেবেন। যে কোনো সুতা, আপনার বাজারে যে কোনো সুতা দিয়ে বাদ দিয়ে দেবেন। এইভাবে বাদ দিয়ে দেবেন। শক্ত করে বাঁধতে দেবেন, যেন কোনো মতে কোনো পানি এর মধ্যে প্রবেশ না করতে পারে। তারপর মাঝখানে একটু চাপ দিয়ে গিরু দিয়ে দেবেন, কারণ হলো এই মাটিটা যেন আপনার কলমের মধ্যে চাপ খেয়ে থাকতে পারে।